রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপকদের আন্দোলন। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন অতিথি অধ্যাপকদের, তাদের দাবি তাদেরকে স্যাটের আওতায় আনতে হবে। এ বিষয়ে তাদের দাবি না মানা হলে আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ বিষয়ে আমরা আরো কথা বলবো। সরাসরি আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, তোমার থেকে যেটা জানতে চাইবো, দেখো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপকরা আন্দোলনে বসেছে, তাদের দাবি কি রয়েছে জানাও আমাদের। আন্দোলন শুধু আজকের নয়, দীর্ঘ ৩-৪ বছর ধরে কিন্তু তারা আন্দোলন চলে যাচ্ছে যে স্যাক্টের আওতায় কিন্তু তাদেরকে আনতে হবে। যেখানে কিন্তু গোটা ওয়েস্ট বেঙ্গলের যেগুলো ইউনিভার্সিটি আছে তাদের যে অতিথি শিক্ষক আছে তাদেরকে কিন্তু স্যাক্টের আওতায় হয়েছে। এই স্যাক্টের আওতায় আনা হয়েছে কিসের কারণে? যে এই যে অতিথি শিক্ষকরা রয়েছে তাদেরকে কিন্তু যে স্যাক্টের আওতায় আনার কারণ যে ইউনিভার্সিটির যেগুলো বেনিফিট রয়েছে এবং সরকারি যে বেনিফিট রয়েছে সেই বেনিফিট কিন্তু পাওয়ার জন্য কিন্তু স্যাক্টের আওতায় আনা হয়। কিন্তু রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন পর্যন্ত তাদেরকে স্যাক্টের আওতায় আনা হয়নি। সেই কারণেই কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং কি তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই 3-4 বছর যাবৎ ধরে যে তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং কিন্তু আন্দোলন করছে, তাদের কিন্তু এখনো কোনো সুরাহা পায়নি। বারংবার তারা কিন্তু রায়গঞ্জ ইউনিভার্সিটির যে ভিসি যখন ছিল তাদের সাথে কিন্তু কথা বলেছে এবং কি রায়গঞ্জ ইউনিভার্সিটির যে ইসি কমিটি তাদের সাথেও কিন্তু কথা বলেছে, কিন্তু ইসি কমিটি থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা পাওয়া যায়নি। কালকে বিকাল 4টা থেকে কিন্তু লাগাতার এই বিক্ষোভ চলছে, অবস্থান বিক্ষোভ। তাদের কিন্তু একটাই দাবি, যতদিন পর্যন্ত যে তাদের দাবি না মানা হবে তারা কিন্তু লাগাতার এই বিক্ষোভ চালিয়ে যাবে। কালকে 4টা থেকে কিন্তু তারা এখানেই ঘুমাচ্ছে, এখানেই কিন্তু রয়েছে এবং কি তাদের যেটা দাবি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদের সামনে দিয়ে যাচ্ছে কিন্তু তাদের সাথে একবারের জন্য কথা বলছে না। যদিও এই অতিথি শিক্ষকরা তাদের কিন্তু তাদের একটা চিন্তা কিন্তু রয়েছে, তাদের কিন্তু ক্লাস করাতে হয়, সেই ক্লাসও কিন্তু তারা এখন করাতে পারছে না। কিন্তু তাদের একটা দাবি যে তারা যেন ছাত্রছাত্রীরা যেন ঠিকঠাক থাকে, কিন্তু স্লোগান কিন্তু এখনো দিয়ে যাচ্ছে ঠিকই। তাদের শুধু একটাই দাবি যে স্যাক্টের আওতায় আনতে হবে এবং যে বেনিফিট তাদের সেই বেনিফিটগুলি পেতে হবে। আমি এখানে বিক্ষোভকারীদের কাছ থেকে কিছু শুনে নেব যে তাদের কি কারণে তারা এত বিক্ষোভ করছে এবং কালকের থেকে। আমার নাম বর্ণালী দে। লাগাতার আমরা 3 বছর থেকে দেখে যাচ্ছি যে আপনারা দীর্ঘদিন ধরে বিক্ষোভ চালাচ্ছেন এবং অনেক সময় কথাও বলেছেন। কি সুরাহা দিচ্ছে ইউনিভার্সিটি, কি সুরাহা দিয়েছে এত বছর? না, আমরা এখান থেকে কোনো রকম সুরাহাই পাইনি এখনো অবধি। দীর্ঘদিন থেকেই আমরা ওনাদেরকে জানিয়েছি, কিন্তু ওনাদের তরফ থেকে কোনো রকম উত্তর আসেনি এখনো। তো আমরা চাচ্ছি যে আমাদের এই সমস্যার যাতে সমাধানটা খুব তাড়াতাড়ি করা হয়, তাতে আমাদের পক্ষে খুব সুবিধা হবে। কারণ আমরা দীর্ঘদিন কিন্তু খুব অল্প পারিশ্রমিকে কিন্তু আমরা ক্লাস কিন্তু লাগাতার নিচ্ছি, কিন্তু প্রকৃত যেটা আমরা পাওয়ার যোগ্য সেটা কিন্তু আমরা কখনোই পাচ্ছি না। তো আমাদের এটা ওনাদের কাছে অনুরোধ একটাই যে আমাদের এই সমস্যাটা সমাধান ওনারা করুক। এই সমাধান যদি না করা হয় তাহলে না, করতে তো হবে, করা তো উচিত ওনাদের। কারণ আমরা যখন একটা অনুরোধ রেখেছি, ওনাদের তো রাখা তো উচিত, ওনাদের সমস্যাটা সমাধান করাটা উচিত। কালকের থেকে এখানে বসে আছে না, এখন পর্যন্ত ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কোনো রকম কোনো কথা বলে না? এখনো অবধি ইউনিভার্সিটির তরফ থেকে আমাদের কাছে কোনো রকম বার্তা আসেনি। আপনাদের তো ক্লাস করাতেও হ্যাঁ, এইটা একটা সমস্যা হচ্ছে, কারণ এখন ইউজির এক্সাম চলছে, ওর স্টুডেন্টদের একটু সমস্যা হচ্ছে, কিন্তু আমাদের পক্ষে তো আমরা তো নিরুপায়, কিছু তো আমাদের তো করার নেই। বলছি, এই যে স্যাক্টের আওতায় যদি আপনাদের আনা হয়, কি বেনিফিট আপনারা পাবেন? স্যাক্টের যেসব সুবিধা থাকা দরকার সেগুলো আমরা যাতে পাই, সেই জন্যই আমাদের এই আন্দোলনটা চলছে এবং যতক্ষণ না সমাধানের সুরাহা হবে এই আন্দোলন চলতে থাকে। আমরা আরেকজনের সাথে কথা বলছি যে এই যে স্যাক্টের আওতায় যদি আনা হয় আপনারা কি কি সুবিধা পাবেন বা এখন কি কি সুবিধা পাচ্ছেন আপনারা? এখন বলতে আমরা যে সুবিধা বলতে যেটা পাচ্ছি যে ক্লাস বেসিসে যে টাকাটা একটা পারিশ্রমিক আমাদের দেওয়া হয় মান্থলি, কিন্তু স্যাক্টের আওতায় আসলে আমাদের ইনক্রিমেন্ট হবে, প্লাস আমাদের অনেক লিভেরও ব্যাপার আছে, প্লাস আমাদের স্যালারি অনেক বেড়ে যাবে। সরকারি যে সমস্ত সুবিধাগুলো স্যাক্টরা পাচ্ছে সেগুলো আমরা পাবো। 60 বছরের যেটা জব সিকিউরিটি আছে সেটাও আমরা পাবো।
এটা কি শুধু রায়গঞ্জ ইউনিভার্সিটি হচ্ছে না? হ্যাঁ, আসলে রায়গঞ্জ ইউনিভার্সিটির ব্যাপারটা বলতে আমরা এখানে তো ইউনিভার্সিটিতে শুধু পিজি পড়ানো হয় না, এখানে ইউজি একটা আলাদা সেকশন আছে, মানে কলেজটা কিন্তু এখনো থেকেই গেছে। যে ইউজি সেকশনে প্রায় 75% ক্লাস বলুন যাই বলুন না কেন, পরীক্ষা সংক্রান্ত সমস্ত কিছু আমরাই করে থাকি, সেটা এনারাও কেউ অস্বীকার করতে পারবেন না। তো এই কাজগুলো কলেজে হচ্ছে, কলেজের যারা পড়াচ্ছিলেন, গেস্ট যারা ছিলেন, তারা সমস্ত ফেসিলিটি মানে সেক্টরের আওতায় চলে এসছে। আমরা এখনো এই সমস্ত কাজ করা সত্ত্বেও সেই সমস্ত বেনিফিট থেকে এখনো এই যে দীর্ঘ 19 সাল থেকে আমরা এখনো সেগুলো থেকে বঞ্চিত হয়ে আছি। ইসি মিটিং বলতে ইসি মিটিং যেটা হয়েছিল তখন আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে তোমাদের ডেজিগনেশন অনুযায়ী বা যেটা ক্রাইটেরিয়া অনুযায়ী সেক্টর বেনিফিটগুলো দেওয়া হবে, কিন্তু তার তো এখনো কোনো রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ইউনিভার্সিটি আমাদের জন্য একটা জিনিস করেছে যে আমরা মান্থলি একটা রেমুনারেশন পাই, কিন্তু তারপরে সেটাই তো শেষ কথা না। ওনারা বলেছিলেন যে 30 দিনের মধ্যে আমাদের যে সমস্ত প্রবলেম ওটা সলভ করবে। তো 30 দিন তো হয়ে গেল, এখানে 20 সাল থেকে আজকে 24-এ চলে এসেছি আমরা, তা সেই পুরোপুরি নিষ্পত্তি তো এখনো হয়নি। তো আমরা মানে বারবার বসতে আমাদেরও, হ্যাঁ, বঞ্চনার শিকার তো অবশ্যই হচ্ছি। বারবার করে আমাদের বসতেও ভালো না লাগে না। সব থেকে বড় কথা যেটা, আমরা এখানে বসছি, আমাদের যারা স্টুডেন্টরা হ্যাম্পার হচ্ছে, ক্লাসগুলো আমরা নিতে পারছি না, প্লাস পরীক্ষা আছে সামনে, কিন্তু আমরাও তো অপারগ, আমাদেরও তো করার কিছু নেই, কারণ আমরা পড়াচ্ছি সবই করছি, কিন্তু তার রেসপেক্টে যদি আমাদের রেমুনারেশন বা টাকাটাও যদি ঠিক মতন স্যালারি যদি না পাই, তাহলে তো সেই ক্ষেত্রে আমাদেরও তো করার কিছু থাকবে না। এবার সিদ্ধান্ত বলতে আগেও আমরা বসেছিলাম, 37 দিনের মতন আমরা আন্দোলন করেছি। এবার আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের সবগুলো দাবি পূরণ হচ্ছে, আমরা এখান থেকে আর উঠছি না। কোনো রকম প্রলোভন দেখালেও আমরা আর উঠবো না। দেখো তৃপ্তি, এর আগেও কিন্তু 37 দিন কিন্তু তারা বসেছিল অনশন ধর্মঘটে, এবং কিন্তু এখনো কিন্তু তারা ধর্মঘটে বসে আছে, এবং কিন্তু যেটা আমরা জানতে পারছি যে এখন পর্যন্ত কিন্তু তাদের সাথে কোনো রকম কিন্তু ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এখনো পর্যন্ত যোগাযোগ করেনি। তৃপ্তি, বিক্রম, এই আন্দোলনের ফলে কি এখন ক্লাস বন্ধ রয়েছে? ছাত্রছাত্রীরা কি সমস্যায় পড়ছেন, কি জানতে পারছো? দেখো এখন পর্যন্ত কিন্তু তারা যে ক্লাস করানোর যে কিন্তু ইউনিভার্সিটির পক্ষ থেকে কিন্তু তাদেরকে কিন্তু অন্য টিচার দিয়ে কিন্তু ক্লাস করাচ্ছে হচ্ছে, কিন্তু স্টুডেন্টদের কিন্তু একটা প্রভাব পড়ছে এবং ক্লাসেও কিন্তু একটা প্রভাব পড়ছে। কেননা কিন্তু এখানেই কিন্তু বেশিরভাগ পিজি সেমিস্টারের যারা পড়ুয়ারা রয়েছে এবং ক্লাস রয়েছে পিজি, তারা কিন্তু বেশিরভাগ যে অধ্যাপক তারাই কিন্তু ধর্মঘটে রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু একটা ক্লাসের কিন্তু প্রভাব পড়ছে। তৃপ্তি, ধন্যবাদ বিক্রম আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন অতিথি অধ্যাপকদের, তাদের দাবি তাদেরকে স্যাটের আওতায় আনতে হবে, এবং স্যাটের আওতায় আনলে তারা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাবেন। তাদের যেটা দাবি, তাদের প্রাপ্য টাকা তারা পাচ্ছেন না, তাদের যে প্রাপ্য টাকা তাদেরকে দেয়া হচ্ছে না, উপরন্তু তাদেরকে ক্লাস করানো হচ্ছে। তাই এই নিয়ে বারবার আন্দোলনে বসেছেন তারা, কিন্তু সমস্যা সুরাহা হয়নি। এরপরে তারা জানাচ্ছেন তাদের আন্দোলন চলবে যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে।